এই যে এইগুলো ইউনিভার্সিটি কোশ্চেন, যদিও হ্যাঁ ইউনিভার্সিটিতে কিভাবে কোশ্চেন করে এবং তার কত মার্ক দিতে হয়, কিন্তু এবার তুমি কি করে বুঝবে যে ওয়েভ ফাংশনটা কিরকম? আমরা যে করছিলাম ওই যে আমরা সিম্পল হারমোনিক অসিলেটর, হ্যাঁ শুধু এইটুকু লিখে রাখো ফার্স্টে, আইগেন লেখো আইগেন ফাংশন, আগে লেখো আইগেন, লেখো লেখো লিখতে থাকো আইগেন ফাংশন সাই এন, যেটা এটা যদি আমাদের শুধু এক্স ডিরেকশনে হয় সেটা হয় এরকম একটা ফাংশন হয়। এই ফাংশনটা শুধু লিখে রাখো, তারপরে আমরা বলছি এন এইচ এন, এটা কিউ, ওই যে কিউ নিয়েছিলাম একটা, কিউ এর ফাংশন ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স স্কয়ার বাই 2। এটা হলো আইগেন ফাংশন, কার জন্য? হারমোনিক অসিলেটরের আইগেন ফাংশন। আমাদের এইটা সলিউশন লাগে না, কারণ এই যে সাই যেটা অ্যান্ড এই যে এন যেটা, সেই এন এর আমরা শুধু ভ্যালুগুলো একটু লিখে রাখছি কি হয় আর কি। এন ইকুয়াল টু হয় রুট ওভার বিটা, আমরা বিটাও জানি কি ছিল, বিটা বাই পাই, ঠিক আছে? এইটা ডিভাইডেড বাই, এইটা রুটের মধ্যেই আছে পুরোটা, ডিভাইডেড বাই তোমার আছে 2 টু দি পাওয়ার এন, হ্যাঁ এন ফ্যাক্টোরিয়াল, এইরকম একটা ভ্যালু আছে। এইটা টু দি পাওয়ার আবার আসলো হাফ, ঠিক আছে? এইটা শুধু এন এর ভ্যালু। এবার এইচ এর একটা ভ্যালু আছে, সেই এইচ এর ভ্যালুটা আমরা শুধু লিখছি এখন, মানে আমরা এটাকে মনে রাখবো না। এইচ এন, এটা কিউ যেটা, সেটার ভ্যালু আছে -1, শুধু আমরা একটু ধরে রাখছি যে এটা কিভাবে আসে, ই টু দি পাওয়ার কিউ স্কয়ার বি এন ডি কিউ এন ই টু দি পাওয়ার মাইনাস কিউ স্কয়ার। এই যে বড় একখানা জিনিস, ঠিক আছে, এই বড় একখানা জিনিস আমাদের আসে, কিন্তু আমরা এইগুলো মনে রাখবো না। আমরা মনে রাখবো কি, এইগুলোর এই ভ্যালুগুলো বসিয়ে আলটিমেটলি যে ফাংশনটা সেইটা আসে। এবং দেখো সেরকম একটা ফাংশন আমাকে দিয়েছে, এইটা এই যে ফাংশনটা দিয়েছে দেখো, হ্যাঁ এইটুকু একটা ফাংশন দিয়েছে দেখো, বুঝতে পারলে? অর্থাৎ এই যে একটা ফাংশন এরকম দিয়েছে, আমাদের এইরকম ফাংশনগুলো দেবে, ঠিক আছে? এই ধরনের ফাংশনগুলো দেবে। এবার দেখো এই ফাংশনগুলো দিয়ে আমরা কি করব আলটিমেটলি, এই ফাংশনগুলো দিয়ে দেখো বলছে ফাইন্ড দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ কাইনেটিক এনার্জি হারমোনিক অসিলেটর ইন গ্রাউন্ড স্টেট। এবারে এই হারমোনিক অসিলেটরের গ্রাউন্ড স্টেট, এক্সাইটেড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড স্টেট, এরকম করে আছে। হ্যাঁ, তো সেইগুলোর মধ্যে আমরা ফার্স্টে একটু জেনে নেই যে আমরা তো অলরেডি বুঝে গেছি যে এনার্জিটা ছিল, আইগেন ভ্যালুর যে এনার্জিটা ছিল, হ্যাঁ আইগেন ভ্যালু যেটা সেটা ছিল এরকম, ই ইকুয়াল টু ছিল এখানে এন প্লাস হাফ এইচ নিউ, তাই তো? সেই এনার্জিটা ছিল, অর্থাৎ এটা আমাদের সিম্পল হারমোনিক অসিলেটরের ভাইব্রেশনাল যে এনার্জি অর্থাৎ আইগেন ভ্যালু এটাকে ছিল। এবার আমাদের এইখানে যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো দেখো, এই ওয়েভ ফাংশনগুলোকে আমরা ডিফারেন্ট ওয়েতে পাবো এক একটা সময়ে। স্বাভাবিকভাবে ই টু দি পাওয়ার সামথিং আসবে। তোমরা এইটা করেছিলে যে একটা ওয়েভ ফাংশন তার একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট পেয়েছিলে, তাই না? ওয়েভ ফাংশনে একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট এরকম আমরা পেয়েছিলাম। যদি এই জন্য আমরা দেখো এখানে একটা সাই নিয়েছি, সাই ইকুয়াল টু এই যে নর্মালাইজেশন কনস্ট্যান্ট ইনটু তার ই টু দি পাওয়ার সামথিং, একটা এক্সপেক্টেড ওয়েট ফাংশন, ঠিক আছে? এক্সপেক্টেড ওয়েট ফাংশন কাকে বলা হয়েছিল? অর্থাৎ অ্যাকসেপ্টেবল ওয়েট ফাংশন ইন কোয়ান্টাম মেকানিক্স। ওকে, তাহলে এই টোটালটা হলো এক্সপেক্টেড ওয়েভ ফাংশন ইন দিস ফর হারমোনিক অসিলেটর, ঠিক আছে? এবার এইগুলো এই যে আমি যে ফার্স্টে একটুখানি দিলাম সাই ইকুয়াল টু দিস, ওইটাকে সলিউশন করে আসে। তাহলে আমাকে শুধু এরকম ভ্যালুগুলো দেবে, মানে আমাকে কোনো একটা ওয়েভ ফাংশন দেবে, এবং এইখানকার কোশ্চেনগুলো
তোমাকে বেশি চর্চা করতে হবে। দেখবে যে এখানকার কোশ্চেনের যে প্যাটার্নটা মোটামুটি একই রকম হয়। তার কারণটা হলো ওই পুরো সলিউশনগুলো আমাদের লাগে না, পুরো সলিউশনগুলো লাগে না। সেই জন্য আমাদের এখানকার যেহেতু এই যে ওয়েভ ফাংশনটা ওইখান থেকে পাওয়া যায়, এন এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু কত, ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট, S1 মানে 1s 2s 2p এরকম করে ভাগ ভাগ থাকবে। আমি এইগুলো একটু পরে করছি, কারণ আমি আগে এইগুলোকে আমি কি অ্যাপ্লিকেশন করব সেটা আগে দেখে নিই, তাহলে তোমরা এর গুরুত্বটা বুঝতে পারবে যে কেন আমাদের এগুলো পড়তে হয়। ঠিক আছে, ফার্স্টে দেখো আমাদের ওয়েভ ফাংশন একটা দিয়েছে, এটা একটা তোমাদের ইউনিভার্সিটি কোশ্চেন। তাহলে কি দিয়েছে, ফাইন্ড দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ কাইনেটিক এনার্জি অফ হারমোনিক অসিলেটর ইন গ্রাউন্ড স্টেট। মানে এই যে সাই জি এটা দিয়ে দিয়েছে, সাই জিতে দিয়ে দিয়েছে, তাহলে এটারই আমাদের এক্সপেকটেশন ভ্যালু। এন্ড সবসময় মাথায় রাখবে যে এক্সপেকটেশন ভ্যালু মানে হলো অ্যাকচুয়ালি অ্যাভারেজ ভ্যালু, তাই না? এক্সপেকটেশন ভ্যালু মানেটা কি, অ্যাভারেজ ভ্যালু। তার মানে আমরা অ্যাভারেজ করব, তার মানে কোনো একটা কাইনেটিক এনার্জি অপারেটর যেটা ধরো এই ছিল একটা অপারেটর, এবং সেখানে শুধু আমরা যদি কাইনেটিক এনার্জি নিতাম তাহলে এইচ ইকুয়াল টু ছিল টি প্লাস ভি। এবার আমরা শুধু এই কাইনেটিক এনার্জির ব্যাপারটা নেব, ওকে, শুধু কাইনেটিক এনার্জির পোর্শনটুকু নেব, আমরা এইটাকে নিচ্ছি না, কারণ আমাকে বলেছি কি দ্য ফাইন্ড দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ কাইনেটিক এনার্জি অফ হারমোনিক অসিলেটর ইন গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেটে তার ওয়েভ ফাংশনটা দিয়ে দিয়েছে। এবার যদি ওয়েভ ফাংশন দেওয়া থাকে তাহলে আমরা নর্মালাইজেশন যখন করেছি তখন তো নর্মালাইজেশন করার সময় আমরা কি করেছি যে টোটাল প্রবাবিলিটি আমরা দেখেছি, টোটাল প্রবাবিলিটি ইকুয়াল টু 1, তার মানে ইন্টিগ্রেশন অল স্পেস এরকম দেখেছি, ইন্টিগ্রেশন অল স্পেস, এটা অল স্পেসে নিতাম, তারপরে সাই, হ্যাঁ, তারপরে এটা আমাদের কি ছিল অপারেটর, তারপরে সাই, ঠিক আছে, ডিটাও এটা ছিল আমাদের 1, তারপরে সাইয়ের ভ্যালু বসাতাম, এখানে আমাদের ওই যে অপারেটরটা ছিল সেটা বসাতাম, এটাকে অপারেট করে যা পেতাম আর কি। ঠিক আছে, এখান থেকে আমরা সাই বা এখানে নরমালাইজেশন কনস্ট্যান্ট বা এভরিথিং আমরা ক্যালকুলেট করতে পারি। ঠিক এইভাবেই আমাদের এক্সপেকটেশন ভ্যালু যদি যখনই বের করতে হয় তখন কি করতে হয়, ধরো যে কোনো অপারেটরের এক্সপেকটেশন ভ্যালু বা একটা এক্স এর এক্সপেকটেশন ভ্যালু মানে কি, এটা জাস্ট অ্যাভারেজ। ঠিক আছে, জাস্ট অ্যাভারেজ, এটা 1 ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে দেখেছো, 3 ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে দেখেছো। তাহলে এখানে কি কাইনেটিক এনার্জি অপারেটর, জাস্ট আমাদের কাইনেটিক এনার্জি অপারেটরটা কি ছিল, কাইনেটিক এনার্জি অপারেটর টি অপারেটর যেটা সেটা অ্যাকচুয়ালি কি ছিল, এইটা মাইনাস এইচ স্কয়ার বাই 8 পাই স্কয়ার মিউ বা এম আমরা যা খুশি বলতে পারি, হ্যাঁ, অর্থাৎ মাস d2 dx2। ওকে, এইটা হলো আমাদের কাইনেটিক এনার্জি অপারেটর। এবার এই কাইনেটিক এনার্জি অপারেটর তার মানে এই যে ব্র্যাকেট, ওকে, তাহলে এটাকে আমরা বলছি অ্যাভারেজ বা কাইনেটিক এনার্জি অপারেটরের যে অ্যাভারেজ বা এক্সপেকটেশন ভ্যালু সেটা দেখো অল স্পেস বলতে কি বোঝায়, অল স্পেস বলতে বোঝায় যে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট পর্যন্ত আমরা লিমিট নিয়েছি। ওকে, কারণ টোটালটা কার মধ্যে আছে আমরা এরপরে আমরা দেখব, এরপরে আমরা কিছু জিনিস করব যে বিয়ন্ড দ্য এক্সপেকটেশন ভ্যালু, তার মানে ক্লাসিক্যাল ভ্যালু অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্যাল ভ্যালুর মধ্যে একটু পার্থক্য আছে। কখনো কখনো আমাদের ক্লাসিক্যাল মানে ওয়েভ ফাংশনটা এরকম যাচ্ছে, দেখা যাচ্ছে যে এই একটা ক্লাসিক্যাল ভ্যালু আর একটা কোয়ান্টাম মেকানিক্যাল ভ্যালু তার মধ্যে একটু পার্থক্য হয়ে যাবে। ঠিক আছে, সেগুলো আমরা পরে দেখছি, আমাদের কোশ্চেনও থাকবে এরকম যে বিয়ন্ড এক্সপেকটেশন ভ্যালু আমাদের ওয়েভ ফাংশনে কত হলো। অর্থাৎ আমরা দেখতে পাবো যে আমরা বলছি যে টোটাল যে প্রবাবিলিটি সেটা 1 হয়, কিন্তু যদি আমাদের দেখা যাচ্ছে যে ওয়েভ ফাংশনটা এমন হয় যে বক্সের একটু বাইরে চলে গেল, তাহলে সেইটাকে আমরা বক্সের মধ্যে ধরতে পারবো না, তার মানে ওটা বাইরে চলে যাবে, আর সেইটুকু আমরা ক্যালকুলেট করব কি করে। ঠিক আছে, তো সেইটাকে বাদ দিয়ে আমরা আগে এক্সপেকটেশন ভ্যালু কিভাবে বের করে, যে ওভারঅল স্পেস এ তার ইন্টিগ্রেশন করব সাই, তারপরে অপারেটর
তারপরে সাই স্টার মানেটা কি? কনজুগেট ওয়েভ ফাংশন, তার কনজুগেট ওয়েভ ফাংশন হলো সাই স্টার। অ্যান্ড সেই সাই স্টারটা যদি, এইখানে আমাদের কোনো চেঞ্জ নেই, সাই অ্যান্ড সাই স্টারটা সেম হবে। কেন বলো তো? তার কারণটা হলো এখানে একটা এক্স আছে, শুধু এক্স, মানে এখানে আমাদের কমপ্লেক্স কনজুগেট নেই, ওয়েভ ফাংশনটার মধ্যে কোনো আই নেই, মানে আই নেই, বুঝতে পারছো? আই মানে কি? অর্থাৎ কমপ্লেক্স নাম্বার নেই, বুঝতে পারলে? অর্থাৎ ইমাজিনারি নাম্বার আমাদের এখানের মধ্যে নেই, কমপ্লেক্স ব্যাপারটা আসছে না, তাই সাই অ্যান্ড সাই স্টার এখানে ইকুয়াল। তাহলে এটা ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট করেছি, তারপরে কি সাই জি, এটা হলো আমাদের অপারেটর, সাই স্টারের উপর অপারেট করবে। এবার সাই অ্যান্ড সাই স্টার এখানে সেম ভ্যালু, এটাই সাই স্টার। তার কারণটা হলো এখানে কমপ্লেক্স কনজুগেট আমাদের নেই, কমপ্লেক্স নাম্বার নেই, বা আমাদের ইমাজিনারি নাম্বার নেই এখানে। তাই এখানে যা বসালাম দেখো, এই যে ভ্যালুটা বসাচ্ছি, এই ভ্যালুটা হলো সাই, আর এই ভ্যালুটাও সাই, অর্থাৎ সাই অ্যান্ড সাই স্টার এখানে ইকুয়াল। আর এটা হলো অপারেটর, তার মানে এখানে সেকেন্ড ডেরিভেটিভটা এটার উপরে করতে হবে, এই পুরো জিনিসটার উপরে করতে হবে। আবার এখান থেকে এটা কনস্ট্যান্ট, কোনটা কনস্ট্যান্ট? আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4, এই যে আলফা বাই পাই টু দি পাওয়ার 1/4, এটা হলো আমাদের কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট আর এই কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করলে আলফা বাই পাই তার টু দি পাওয়ার হাফ এলো, তার মানে আমি এইটাকে বাইরে নিয়ে এলাম, এই যে এইটা অ্যান্ড এইটাকে মাল্টিপ্লাই করে এটা বাইরে নিয়ে এলাম ফার্স্টে। তারপরে এই ভ্যালুটাও আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, দেখো মাইনাস এইচ স্কয়ার 8 পাই স্কয়ার মিউ, এটা আমাদের কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এটাও বাইরে নিয়ে এলাম, তার মানে আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে রইল ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2। আর এটাকে সেকেন্ড ডেরিভেটিভ করছি, এই যে এই পোরশনটাকে শুধু সেকেন্ড ডেরিভেটিভ করছি, এই পোরশনটাকে সেকেন্ড ডেরিভেটিভ করলে কি হয়? এই যে আলফা আছে একটা, হ্যাঁ, আলফাটাকে বাইরে নিলাম, ই টু দি পাওয়ার, এটাকে, এটা দেখো সেকেন্ড ডেরিভেটিভ, দুবার ডেরিভেটিভ করেছি, দুবার ডেরিভেটিভ করে ফার্স্ট ডেরিভেটিভ থেকে এবং তারপরে সেকেন্ড ডেরিভেটিভ করেছি। তাহলে কত হয়েছে? মাইনাস আলফা ই টু দি পাওয়ার আলফা এক্স স্কয়ার বাই 2 প্লাস আলফা স্কয়ার এক্স টু দি পাওয়ার 2 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2 ডিএক্স। বোঝা গেছে? অর্থাৎ এইটাকে আমরা সেকেন্ড ডেরিভেটিভ করলাম, এইবারে এইটাকে মাল্টিপ্লাই করবে এটার মধ্যে, এই ব্র্যাকেটটার মধ্যে আমরা এটাকে মাল্টিপ্লাই করছি, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এইটাকে আমরা মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে? তাহলে ফার্স্টে কি হলো? এটা আর এটা মাল্টিপ্লাই, ঠিক আছে? তার জন্য এখান থেকে এই যে আলফা এক্স স্কয়ার বাই 2 ইনটু এই যে ই টু দি পাওয়ার আলফা এক্স স্কয়ার বাই 2 ইনটু ই টু দি পাওয়ার আলফা এক্স স্কয়ার বাই 2, মানে আলফা এক্স স্কয়ার প্লাস আলফা এক্স স্কয়ার বাই 2, এটাকে অ্যাড করলে আমরা কত পেলাম? ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার, ঠিক আছে? তাহলে এইটা ফার্স্ট টার্মটা, এটা এইটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে এটা পেলাম, তারপর এটাকে আবার ভিতর ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে? একদম পার্টটাকে সেকেন্ড পার্ট করে নিলাম, এটাকে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ব্র্যাকেটটাকে তুলে দিয়েছি। তাহলে কি হলো? এইখানে আমরা দেখলাম যে ই টু দি পাওয়ার, এই ই টু দি পাওয়ার যেটা, এটা মাল্টিপ্লাই হলো এখানে, তাহলে আলফা এক্স আর আলফা স্কয়ার এক্স স্কয়ার ই টু দি পাওয়ার, আবার ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার ডিএক্স। তাহলে এটা একটা ইন্টিগ্রেশন রইলো এখানে, আর এটার একটা ইন্টিগ্রেশন রইলো, ঠিক আছে? ক্লিয়ার? অর্থাৎ ইন্টিগ্রেশন চলে এলো। এবার সেই ইন্টিগ্রেশনটা থেকে আমরা কি দেখতে পেলাম? এটাকে আমরা ইন্টিগ্রেশন করছি। এবার দেখো এই ইন্টিগ্রেশনটা করলে কি হয়, এইটারে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি এরকম একটা ভ্যালু। এটা তোমার নিজেরা একবার করে দেখবে, হ্যাঁ, আমি তো একদম এটা করে করে এখানে বসানো আছে, অসুবিধা নেই, ঠিক আছে? তো এইটা বাইরে আছে আর এইটার ভ্যালু আসছে এখানে, ঠিক আছে? এইটা আর এইখান থেকে ভ্যালুটা এলো এইটা। এবারে টোটাল আমরা কত পেলাম? অ্যাকচুয়ালি আলফা এইচ কাট স্কয়ার বাই 4 মিউ, মিউ মানে এখানে মাস যেটা ছিল সেটাই,
ওকে, অর্থাৎ এই যে এক্সপেকটেশন ভ্যালু, এই ভ্যালুগুলো ক্যালকুলেট করতে দেয়। আবার এখানে তোমার ধরো একদম পুরো ভ্যালুটাই ক্যালকুলেট করতে দিল, শুধু এটা তো আমাদের রয়েছে আলফার ভ্যালু একটা দিয়ে দিল, তাহলে এই এইচ এর ভ্যালু, পায়ের ভ্যালু, মিউ অর্থাৎ মাসের মাস, হ্যাঁ, এই ভ্যালুগুলো বসিয়ে এখানে কোনো একটা ভ্যালু বসাতে আমাদের আসে, সেই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমাদের আসে, মনে থাকবে। এবার দেখো পরের কোশ্চেন কি করছি, পরের কোশ্চেন আরো ইজি। হ্যাঁ, এটা খুব ইজি আছে, এটা আমাদের দেখো বলা হচ্ছে দ্য ফোর্স কনস্ট্যান্ট অফ হারমোনিক অসিলেটর অফ রিডিউস মাস, অর্থাৎ মাসটাকে দেওয়া আছে ইজ 10 নিউটন পার মিটার স্কয়ার, ক্যালকুলেট, সরি নিউটন পার মিটার মানে ফোর্স যেটা। হ্যাঁ, তাহলে এই যে ব্যাপারটা আসছে যে এই যে আমাদের কে কে একটা ফোর্স কনস্ট্যান্ট, সেই ফোর্স কনস্ট্যান্ট, হ্যাঁ, নিউটন পার মিটার, এটার ভ্যালু দেওয়া আছে, ক্যালকুলেট দ্য 0 পয়েন্ট এনার্জি। এবার 0 পয়েন্ট এনার্জি তোমরা বুঝতেই পারছো যে ই মানে হলো তোমাদের ছিল কি n প্লাস হাফ এইচ নিউ, এটা ছিল, এই ভ্যালুটা আমরা আগের দিন দেখেছি, অর্থাৎ ই ইকুয়াল টু n প্লাস হাফ এইচ নিউ, এই তো, এই ভ্যালুটা আমরা দেখেছি আগের দিন। তাহলে এই ভ্যালুটাকে আমরা যখন n এর ভ্যালু 0 বসাবো তখনই 0 পয়েন্ট এনার্জি হয়ে যাবে, তাই তো। আর নিউ, নিউ মানেটা কি, নিউ মানে আমরা এর আগের দিন দেখেছি 1/2 পাই রুট ওভার কে বাই এম বা মিউ, তাই তো, এম অর মিউ মাস। তাহলে আমাদের সবকিছু দেওয়া আছে, দেখো ভ্যালুগুলো বসিয়েছি, এই যে n এর ভ্যালু বসিয়ে দিয়েছি, হ্যাঁ, অর্থাৎ আমরা কি কি বসিয়েছি, যে মিউ, একটা মিউ আছে সেটা কেজিতে আছে, কারণ সবই এসআইতে আছে, নিউটন পার মিটার আছে, তাহলে সবগুলো এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এইচ এর ভ্যালু কিসে বসাবো, অবশ্যই সেটা এসআইতে বসাবো, জুল সেকেন্ড, এটা হলো জুল সেকেন্ড, তোমরা জানো এইচ, এইচ মানে হলো 6.626 × 10⁻³ জুল সেকেন্ড, জুল ইনটু সেকেন্ড, জুল পার সেকেন্ড কিন্তু বলো না কখনো আবার, ঠিক আছে। অর্থাৎ সেই ভ্যালুটা বসালে আমরা কত পেলাম, এই এনার্জিটা পেলাম, শুধু এনার্জিটা পেলাম আমরা, ঠিক আছে। অর্থাৎ 4.31 × 10⁻21 জুল, অর্থাৎ এইটা আমরা কিন্তু পেলাম। অর্থাৎ হারমোনিক অসিলেটর থেকে ধরো এটা 2016, এটা 2016 এ এই প্রবলেমটা দিয়েছিল, ঠিক আছে। এখন তোমাদের ঢুকেছে এই পোর্শনটা, তোমাদের সিলেবাসে রয়েছে, আগে এই পোর্শনটা থার্ড ইয়ারে থাকতো, ঠিক আছে, এই পোর্শনটা এখন তোমাদের সিলেবাসে ঢুকেছে, ঠিক আছে। অর্থাৎ তোমরা এই ধরনের প্রবলেম, হ্যাঁ, প্র্যাকটিস তো করতেই হবে, সেই সঙ্গে আরো এখান থেকে দু একটা প্রবলেম আমরা করে নেই। দেখো এটা লেখো, ইভ্যালুয়েট, এইটা আমরা পরের দিন করব, এটা আমাদের হারমোনিক অসিলেটর নয়, এটা হাইড্রোজেন অ্যাটমের প্রবলেম, ঠিক আছে। লেখো evaluate expectation value for a linear harmonic simple harmonic বা linear harmonic oscillator in its lowest energy, lowest energy state, ঠিক আছে। এই বন্ধু লেখা হয়েছে given psi 0 equal to beta by pi whole to the power 1/4
e to the power minus beta x square by 2 এবার বলে দিয়েছে where alpha এই বিটার ভ্যালু বলে দিয়েছে বিটা ইকুয়াল টু 4 y square m mu by h where mu is the frequency, m is the mass of oscillator, m is the mass of oscillator. দেখলে প্রবলেমটা? এবার তোমাকে কি করতে হবে, এক্সপেকটেশন ভ্যালু মানেটা কি? এক্সপেকটেশন ভ্যালু মানে x, x এর এক্সপেকটেশন মানে অ্যাভারেজ অফ x। এবার অ্যাভারেজ অফ x যেটা অপারেটরটাই কি হবে তাহলে? x অপারেটর মানে পজিশন অপারেটর। এবার পজিশন অপারেটরটা আর কোনো ভ্যালু নেই, শুধুই x হবে, ঠিক আছে? অর্থাৎ এই এক্সপেকটেশন ভ্যালু ইকুয়াল টু আমরা ডাইরেক্টলি বসাতে পারি ইন্টিগ্রেশন মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট। হ্যাঁ, আমরা এখানে বসিয়ে দেবো ওই ভ্যালুটা। কোন ভ্যালুটা? এই যে সাই, সাই যেটা বসাবো অর্থাৎ বিটা বাই 4 হোল টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স স্কয়ার বাই 2, ঠিক আছে? এবার এক্স, এক্স অপারেটর মানে এই যে এক্স অপারেটর সেটা অ্যাকচুয়ালি এক্স পজিশন অপারেটর, এটা ক্যাপ না দিয়ে আমরা শুধু এক্স বসাতে পারি এবারে, ঠিক আছে? ইনটু ইনটু আবার সেই বিটা বাই 4 হোল টু দি পাওয়ার 1/4 ইনটু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স স্কয়ার বাই 2 থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। এই তো বুঝতে গেলে অসুবিধে? যেরকম ভাবে নর্মালাইজ করতে তোমরা ফার্স্ট কোয়ান্টামের যে ফার্স্ট কোয়ান্টাম 1 এ যে এক্সপেকটেশন ভ্যালু যেভাবে বের করতে এটাই আছে। অর্থাৎ এইবার এই ভ্যালুটা বসিয়ে দিলাম, ভ্যালুটা বসানোর পরে আমরা কি দেখতে পেলাম? ইকুয়াল টু, অর্থাৎ x ইকুয়াল টু কত হলো? রুট ওভার বিটা বাই পাই, এটা বাইরে চলে এলো ইন্টিগ্রেশনে, ভিতরে কি রইলো? মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, এটা মাল্টিপ্লাই করলাম, এক্সটা বাইরে চলে এলো, এক্সটা কোনো প্রবলেম নেই কারণ এক্স ইজ দ্য পজিশন অপারেটর, এখানে কোনো d2 dx2 এইসব কিছু নেই, ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার কত এলো? ই টু দি পাওয়ার কত ছিল? ই টু দি পাওয়ার ছিল মাইনাস বিটা এক্স স্কয়ার বাই 2, তাহলে দুটো ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার বাই 2 ইনটু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স স্কয়ার বাই 2, এটা কত হয়? ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স স্কয়ার, তাহলে ডিএক্সটা রইলো। এবার এটা ইন্টিগ্রেশন কি হয় তোমরা জানো তাই না? এখানে দেখো এইটাকে বলা হয় একটা অড ফাংশন, তাই না? তাই না? ওভারঅল স্পেসে একটা অড ফাংশনের ইন্টিগ্রেশন সেটা হয় 0, তাই তো নাকি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা জানো। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে সেন্টার অফ প্যারাবোলা, তাই তো? তার মানে এখানে আমাদের এক্সপেকটেশন ভ্যালু যেটা ছিল, যে ফাংশনটা আমাদের দিয়েছে তার এক্সপেকটেশন ভ্যালু পুরো 0 হয়ে গেল, ঠিক আছে? অর্থাৎ এভাবে আমাদের বের করতে হবে। এরপরে যে তোমরা গামা ফাংশন শিখেছিলে